হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে আবার আমি একটা নতুন সফরে বেরোচ্ছি। আবার আজকে একটা যাত্রায় আমি বেরিয়েছি। এবার আমি যাচ্ছি হচ্ছে গুজরাট সোমনাথ দর্শনে। আরও আমি এবার মোটামুটি 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন, তার সাথে দ্বারকা দর্শনও আছে। তো দেখা যাক কতটা কী করতে পারি, তোমরা সাথে দেখো আর দেখতে থাকো। মোটামুটি চলে এসেছি, অনেকটাই এয়ারপোর্টের কাছে চলে এসেছি। এই দেখো বেশ এক্সাইটেড লাগছে, অনেকটাই চলে এসেছি আর বাস কিছুক্ষণের ব্যাপার। এই দেখো চলো পৌঁছেই গেছি এবার এয়ারপোর্ট। ভিতরে ঢুকে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছে। এই যে আমার লাগেজ, এই আমি এখানে ফিনিশ করে নিলাম আমার রেজিস্ট্রেশন। থ্যাংক ইউ। তো বোর্ডিং পাসও পেয়ে গেলাম, এবার যাই সিকিউরিটির দিকে। হয়ে গেল আমার সিকিউরিটি চেক ইন। এবার আমি ভিতরে চলে এসেছি। আর আজকে বেশ রাশ আছে আজকে। তো যাই হোক, এই দেখো শুরু হয়ে গেছে আমাদের বোর্ডিং। প্রচুর ভিড়, ওই জন্য একটু বসে আছি। এই বাসটা ছেড়ে দিল আর এখানে এই যে লম্বা কিউ। আর এই যে আমার এয়ারক্রাফট, এই যে সবাই এবার উঠছে আর এখানে সব লোডিং হচ্ছে। চলো, আমিও কিউতে দাঁড়িয়ে আছি। আর উইন্ডো সিটটা আমি পেয়ে গেছি, বসে পড়েছি, আমি সেটেলও হয়ে গেছি। আর আমি একটা ভালো বেশ উইন্ডো সিট আমি পেয়ে গেছি। We request all customers to place their bags under their seats in front or in the overhead bin and take their allocated seats immediately. Thank you. ফ্লাইট এখন টেক অফের জন্য রেডি। আর এখন যাচ্ছি আমি আহমেদাবাদ। তারপরে ওখান থেকে নেক্সট যাত্রা আবার তোমাদের বলবো। City of Joy. ভীষণ foggy। আর এখানে আমাদের উইংস দেখতে দেখতে খাবার চলে এসছে। যদিও বলেছে এখন এই খাবারটা 10 মিনিট পরে খেতে। আর তার সাথে এই কোকোনাট ওয়াটার। দেখা যাক, 10 মিনিট পরেই খাবো। আকাশ এয়ারের এটা হচ্ছে আমার মিল। এ দেখো চিকেন কারি রাইস। চলো এবার এটা ওপেন করি। এই দেখো আমার চিকেন কারি রাইস। এটা বোঝা মুশকিল এটা চিকেন কারি না সেও ভাজা। আহমেদাবাদ সিটি এই যে ওপর থেকে দেখো, যতটা চেষ্টা করছি একটু দেখাতে। সূর্য মামা।
টাচডাউনের টাইম। আমরা নামছি, টাইম এখন হচ্ছে 5:30। পৌঁছে গেছি অলমোস্ট। এই চলে এলাম মনে হয়। কাজটা খুবই নোংরা, এই জন্য এত হেজি আসছে। এই যে নেউলস হয়নি কি? এই টাচডাউন পৌঁছে গেছি আমরা আহমেদাবাদ এয়ারপোর্ট। আর এই যে এখন বাচ্চা হচ্ছে 6:45। আমার ফ্লাইটের ভিতরের অবস্থা দেখো। আরো টুকটুক করে আমরা একটু এগিয়ে যাচ্ছি। দাঁড়িয়ে আছি লাগেজের জন্যে, কতক্ষণে লাগেজ আসবে দেখি। আর এটা হচ্ছে এয়ারপোর্টের একটা ছোট্ট ওই। ফাইনালি আমার লাগেজ পেয়ে গেছি। বেরিয়ে গেলাম আমি এবার এই এয়ারপোর্ট চত্বর থেকে। এখান থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি। আমার ট্রেন আছে রাত 10টায়। দেখি এখানে একটু হাজাগিরি করতে হবে এখন। এয়ারপোর্টে একটা একদম ভালো লাইভ পারফরমেন্স চলছে। কিছু অডিয়েন্সও আছে। আমার ট্রেনের অনেকটা টাইম আছে, ওই জন্য আমি এখন একটা এক্ষুনি মানে জাস্ট কথা বলতে বলতে একজনের সাথে এক্ষুনি প্ল্যান হলো কি অক্ষরধাম মন্দির যাব। আমার এখান থেকে 12-13 কিলোমিটার দূর আছে। আমি একটা অটো বুক করেছি, আর এই বাসটা এয়ারপোর্টের তরফ থেকেই দেয়, যেটা ফ্রিতে অটো স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেয়। তো আমি এখন এইটায় ফ্রিতে মানে যাচ্ছি, যেটা অটো স্ট্যান্ড পর্যন্ত ছাড়বে। তারপরে ওখান থেকে আমি উবার অটো বুক করেছি, সেখান থেকে আমি অক্ষরধাম মন্দির যাব। তো সাথে থাকো, হ্যাঁ মজা হবে। উঠে পড়েছি আমি বাসে, আর দেখো বাসটা ছেড়েও দিচ্ছে। সবাই আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ড। এই বাসে করে চলে এসেছি, দেখো এই বাসটা করে চলে এসেছি আমি অটো স্ট্যান্ড পর্যন্ত। অটো আমার বুক করা আছে, এবার যাবো অটোতে বসবো। আহমেদাবাদের রাস্তা দেখো কি সুন্দর রাস্তা, তো চাকাচাক পুরো ক্লিন রাস্তা। আর এই দেখো দুপাশে বেশ অনেক দোকান টোকান হোটেল ফোটেল আছে। আমি এখন অন দ্য ওয়ে তোমার অক্ষরধাম মন্দিরের জন্যে, গান্ধীনগরে অক্ষরধাম মন্দির, সেখানে এবার যাচ্ছি। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এখন গান্ধীনগর যাচ্ছি আমার অক্ষরধাম মন্দিরের জন্যে। তারপরে ওখান থেকে রাত্রিবেলায় আমার ট্রেন আছে। ইন্দিরা ব্রিজ, এখন ইন্দিরা ব্রিজ ক্রস করছি। এটা সাবরমতী নদী, দেখা যাচ্ছে না ঠিক মতো। সাবরমতী নদীর ওপরে যে ইন্দিরা ব্রিজ, আমি এখন সেইটা ক্রস করছি। দেখো রিভার সাইড প্রপার্টিও আছে, ভালো লাগছে। চলে এসেছি অক্ষরধাম মন্দিরের কাছে। এখন বাচ্চা 7:30। খুব তাড়াতাড়ি ঢুকবো আর ফটাফট বেরিয়ে যাবো, কারণ আমাকে আবার স্টেশনে যেতে হবে। চলো, আমার ব্যাড লাক। অক্ষরধাম মন্দিরে আমাকে বলেছিল যে এয়ারপোর্ট থেকে যে 7:30টার সময় 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখানে এসেছি আমার এই 7:30টাতেই আমি ঢুকলাম, আর 7:30টাতেই এদের মন্দির বন্ধ হয়ে যায়। ট্রাই করলাম, সিকিউরিটি দাদাদের সাথে কথা বললাম, ওরা বলছেন না হবে না। চলো এখন তাহলে স্টেশনেই যাই। বেরিয়ে গেলাম অক্ষরধাম মন্দির থেকে, এবার যাচ্ছি একবারে স্টেশনের দিকে। মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল যে এলাম এতটা দূর দর্শনের জন্যে, আর দর্শন করা গেল না। আর যাই হোক, যা হয় কি আর করা যাবে। চলো এবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন 8:30, আর আমি চলে এসেছি যে চান্দলোলিয়া রেলওয়ে স্টেশন। এটা চান্দলোলিয়া বি। তো আমি এখন এই রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখানেই এখন আমার 10টার সময় আমার ট্রেন আছে। একটা ভালো চা খেয়ে মানে মাথাটা ঠান্ডা হলো, নাহলে অক্ষরধাম মন্দিরের দর্শন না করতে পারার দুঃখটা আমার রয়ে গিয়েছিল। যাই হোক, এখানে চলে এসেছি। স্টেশনের বাইরেই একটা চায়ের দোকান আছে, এই দাদার দোকানে চা খেলাম, খেয়ে এবার স্টেশনে যাচ্ছি। আমার রাত্রের ডিনার বড়া পাও, আর খাচ্ছি এই দোকানটা থেকে। দেখো এখানে অনেক লোকজন এসে বসে আছে, এই দোকানটা থেকে খাচ্ছি। এইখানে বড়া পাও
বাচ্চা এখন 9:50, আমার 10টায় ট্রেন। এই যে আমার না ওটা খেয়ে ঠিক পেটটা ভরেনি, ওই জন্য একটু চাউমিন প্যাক করিয়ে নিয়েছিলাম। আর চাঁচটাকে দেখো কি ভালো লাগছে। আর এবার স্টেশনটা দেখো কি ভরে গেছে। চাঁদে লো দিও বি বি হ্যাঁ স্টেশন, এই দেখো পুরো ভরে গেছে, ঠিক আছে। এত ভিড় তখন ছিল না আমি যখন এসেছিলাম 8:30 নাগাদ, এখন সম্পূর্ণরূপে ভিড় হয়ে গেছে। ট্রেন তো দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে ঢুকছে। হ্যাঁ এই যে আলো দেখতে পেয়েছি, দেখো এই যে আলো দেখতে পেয়েছি। আমার ট্রেন অলরেডি ঢুকে গেছে। দিক থেকে করলে দেখা যাচ্ছে, এই যে আলো দেখা যাচ্ছে, এই যে এসেছে। যাই হোক আসুক সুখ করে। এই যে যেটার তোমার হচ্ছে গান্ধীনগর টু ভেরাভেল, তোমার সোমনাথ এক্সপ্রেস, সেটাই হচ্ছে আমার ট্রেন। আর সেটাই এই আসছে, গান্ধীনগর থেকে ছেড়েছে। আর আমারটা হচ্ছে চাঁদ লো দিও বি, আমার স্টেশনটার নাম। তো সেটাই এখন আসছে। দেখো ট্রেনটা আয়, ওই যে ট্রেনটা ঢুকে গেছে, দেখেছো ট্রেন ঢুকে গেছে। এই ট্রেনটা গেলেই দিল্লির একটা ট্রেন আছে, তো বিশাল। ওই এই হচ্ছে আমার ট্রেন, ঢুকে গেছে আমার। এই যে সুরত করে চলে এলো, সুরত করে। আর ওখানে কোথাও একটা বাজি ফাটছে, দেখো এই সাবাস, এই সাবাস। এটা হচ্ছে ভালো লাগছে বেশ ব্যাপারটা। আমার হচ্ছে স্লিপার এসি 2 টায়ার, তো এই পিছন দিকে পড়বো, ওই জন্য আমি পিছনেই দাঁড়িয়ে আছি। ফাইনালি উঠে পড়েছি আমি আমার ট্রেনে। আর এই দেখো সব মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। চলো ফাইনালি বসে পড়লাম আমি আমার সিটে। অবস্থা দেখো পুরো ভূতনি হয়ে গেছে। যাই হোক বাচ্চা এখন রাতের কটা, 10:30, 10:25। তো একটা ছোট বেবি আছে। যাই হোক, আর এই হচ্ছে আমার সেই বিশ্ববিখ্যাত চাউমিন যেটা আমি নিয়ে এসেছি। যাই হোক পুরো মনে হচ্ছে না সসের মধ্যে চান করিয়ে দিয়েছে। যাই হোক যা হয়েছে হয়েছে, এটাই আমার রাত্রিবেলার ডিনার আজকে। আচ্ছা এখন সকাল 6টা, আর আমি চলে এসেছি ভেরাভেল স্টেশন। পুরো ট্রেনে আমি একা, আর এইভাবে আছে, আর কেউ নেই। এই দেখো 6টা বাজলো, আমি এখন একদম স্টেশনের বাইরে। এখানে বেশ ঠান্ডা আছে, কলকাতায় যেরকম ঠান্ডা নেই এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে। আর আমি একদম প্রিপেয়ার হয়ে আসিনি, আমি তো কলকাতার মতো অবস্থাতেই চলে এসেছি। যাই হোক গাড়ি বলা আছে, চলে যাব। এখান থেকে আমাকে আরও 60-70 কিলোমিটার যেতে হবে, সেখানে চলে যাব। আর কিন্তু একটাই মুশকিল, 12টার সময় চেক ইন টাইম, আমি তার অনেকটা আগেই পৌঁছে যাব। তো যাই হোক একটু প্রিপেয়ার হয়ে এসো যারা এই সময়টা এখানে আসছো। কলকাতায় ঠান্ডা নেই, কিন্তু এখানে ঠান্ডা আছে। আর রাস্তা দেখাই দেখো, এই ট্রেনটায় আমরা এসেছি, এখানে লেখা আছে সোমনাথ এক্সপ্রেস। দেখো জাস্ট এই ট্রেনটাতেই আমি এলাম। আমার ট্রেনটা ছিল ওপারে, এই ফুটব্রিজ দিয়ে এসে এখন আমি এখানে টিকিট কাউন্টারের সামনে একটু দাঁড়িয়েছি, কেন গাড়িটা আসতে একটু টাইম লাগছে। তো এখানে এখন আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু বেশ ঠান্ডা আছে। কলকাতায় যেরকম একদম গরম পড়ে গেছে, এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে। তুমি একটাও ঠান্ডার জামা নিয়ে আসেনি। তো যাই হোক দেখা যাক, যা হবে হবে। স্টেশনের বাইরে থেকে এখন হচ্ছে 7টা বাজছে। ভেরাভেল স্টেশনকে আরেকবার, এটা ওল্ড স্টেশন, এটা এখন মানে এটা পুরনো। আর এইদিকে নতুন তৈরি হচ্ছে, তোমাদের ভালো করে দেখাই। আর এই যে এই দেখো এটা নতুন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, এখনও তৈরি হয়নি। এই যে দেখেই বুঝতে পারছো এখনও তৈরি হয়নি, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। আর এই আমার গাড়ি, এইখানে এবার আমি উঠবো। গাড়ি ঠিক হয়ে গেছে, 800 টাকায় আমি এবার যাচ্ছি। বেরিয়ে পড়লাম স্টেশন চত্বর থেকে, এখন একদম ডট 7টা বাজে। এই দেখো এখানে অনেক হোটেল বোটেলও আছে, জমজমার জায়গা। চা ফা কিছু খাওয়া হয়নি। চলো আমি পরে দাদার গাড়িতে আছি, তার নাম্বার শেয়ার করে দেবো। তো এই দেখো
তবে আমি বাইরে গিয়ে একটা জিনিসই খুব করে ফিল করি যে কলকাতার মতো ট্রাফিক বাইরে কন্ট্রোল করা হয় না। চলো, এখনো সূর্য দেবতা ওঠেনি। আর এই হচ্ছে বাইরের পরিবেশ, সুন্দর স্ট্রাকচার, সব বন্ধ, খালি চেহাল পেহেল ইয়েতেই আছে আমাদের স্টেশনের বাইরেই, বাকি পুরোটাই ফাঁকা। সূর্যদেব উঠবে করছে ওই দিগন্ত রেখায়। সামুদ্রিক এলাকার পাশ থেকে যাচ্ছি, দেখো কত বড় বড় মাছ ধরার জাহাজ এখানে, মানে ওই ট্রলারগুলো কত বিশাল বড় বড় মাছ। তো এখানে সেরকম কেউ খায় না, তো ভেজিটেরিয়ান স্টেট, কত বিশাল বিশাল মাছ ধরার এখানে দেখো নৌকাগুলো। তো রাস্তার চতুর্দিকে, মানে দুদিকেই এটা আছে। আর এই ভিউটা কি ভালো লাগছে, পাশেই সমুদ্র। দোতলা তিনতলা সমান পুরো ওইগুলো জাহাজগুলো। খাড়ি এলাকা এটা। একবার খালি বাইরেটা দেখো কি ভালো লাগছে, ভীষণ সুন্দর। আর রাস্তা ভীষণ ক্লিন, ওই জন্য আরো মনে হয় বেশি ভালো লাগছে। কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, ভীষণ ভালো। সূর্য ওঠার মুহূর্তে ওহ কি ভালো লাগছে, দারুণ দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর, দারুণ। চলে এসেছি আমরা দিউ, আর এখানে দেখো রাস্তা ভীষণ সুন্দর, পুরো সুন্দরভাবে সমস্ত গাছপালা আছে দুদিকেই। তো এখানে আমার যে হোটেলটা আছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি, আর 10 মিনিট লাগবে এই দাদা বললেন। তো চলো, সাথে থাকো। আর এই দেখো সমুদ্র, এপাশে সমুদ্র সুন্দর, সামনে দেখো রাস্তা। এখানকার রাস্তাঘাট সম্বন্ধে কিছু বলার নেই, ভীষণই সুন্দর, ভীষণই পরিষ্কার, সুন্দর চড়া রাস্তা, এটা দিয়ে কিছু বলার নেই। এসে গেছি আমি হোটেলে, আর আমি দাদার গাড়িতে এসেছি। दादा आपका नाम बताइए। गजेंद्र भैया। गजेंद्र भैया। और आपका, अगर आपसे कोई कांटेक्ट करना चाहे तो आपका फ़ोन नंबर 9723297856। और एक बार बोल दीजिए। 9723297856। थैंक यू। ओके मैडम, थैंक यू। তো এটা হচ্ছে আমার হোটেল প্লাম। তো এই যে গাড়ি, আমার লাগেজ, চলো এবার ভিতরে ঢুকি। যেমনটা বলেছিলাম এখানে চেক ইন একটু লেটে হবে। তো আমার এ দেখো পাশে কিন্তু এখানে সুইমিং পুল আছে। তো যাই হোক, এখন আমার রুম ফাঁকা হয়নি, তো এখন আমি হোটেলেই একটু ঘুরছি। দেখো এই ঝুলাটা, আমি নিজেকে, এই ঝুলাটায় আমি এখন বসে আছি, নিজেকে আমি দেখাচ্ছি না কেন, খুব বাজে অবস্থায় আমি আছি, খুবই বাজে অবস্থায়। তো একটু মোটামুটি অভ্যস্ত হই, যাতে তোমাদের সামনে আমি একটু আসতে পারি, তো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যাই হোক, এবার দেখি একটু ঘোরাঘুরি করি, একটু চা টা খাই। এখনো পর্যন্ত চা ফা কিছু খাওয়া হয়নি, তো একটু চা টা খাই, তারপরে আবার চলে আসছি। তো যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাসওয়ালা। ভালো থেকো সবাই, বাই।